নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পৌরপিতা পেলেন সরকারি নিরাপত্তা। পিকনিকের মরশুমে প্রচারে জলপাইগুড়ি প্রশাসন। ঢালাই রাস্তা নির্মাণের শিলান্যাস। দাবি পূরণ না হওয়ায় হতাশ যাত্রীরা। দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন। আসছে বিস্তারিত খবরে। পৌরপিতা পেলেন সরকারি নিরাপত্তা। মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাকুরতলা রামকৃষ্ণপল্লী এলাকায় গত শুক্রবার বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন এক ব্যক্তি। পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর দাবি করেন তাকে মারার উদ্দেশ্যেই সেই বোমা ওইখানে তৈরি করা হচ্ছিল। সেই অভিযোগের পর জেলার রাজনৈতিক মহলে শুরু হয় তরজা। এবারে পুরপ্রধানের নিরাপত্তা বৃদ্ধি করা হলো। মুর্শিদাবাদ পুলিশ জেলা থেকে একজন সশস্ত্র পুলিশ কনস্টেবলকে পুরপ্রধান ইন্দ্রজিৎ ধরের নিরাপত্তায় রাখা হয়েছে। তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বকে নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন পুরপ্রধান তথা শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ধর। সেই মতো পৌরপিতা ইন্দ্রজিৎ ধরকে দেওয়া হলো সরকারি নিরাপত্তা। বিষয়টা গত কিছুদিন আগে আমি প্রকাশ করেছিলাম যে যাদের বিরুদ্ধে সরকারি যে নির্দেশ ছিল সেই নির্দেশ মতো এফআইআর করা হয়েছে, তারা একটা পরিকল্পনা করছে এবং সেই মতো আমি রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনকে জানাই। সেই মতো তারা গুরুত্ব দিয়ে ব্যাপারটা বিবেচনা করেছে এবং আজকে আমাকে একটা সিকিউরিটি দিয়েছে এবং কদিন ধরে আমি সঠিকভাবে কাজও করতে পারছিলাম না, কারণ আমি তো আপনারা জানেন যে আমি দিন রাত ওসব বুঝি না, আমি মানুষের কাজটা বুঝি। আমি রাত্রির 1টা, 1:30, 2টো যে যেমন বিপদে পড়ে আমি বেরিয়ে পড়ি এবং সকাল 7টা। সেই ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল, একটু সমস্যা তৈরি হচ্ছিল। আমি ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে। যে উদ্দেশ্য সিকিউরিটি না, উদ্দেশ্য হচ্ছে মানুষের কাজ। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পিকনিকের মরশুমে প্রচারে জলপাইগুড়ি প্রশাসন। দূষণ মুক্ত তিস্তা। পিকনিকের মরশুমে যাতে নদী ও নদীর পার দূষিত করা না হয় তার জন্য রবিবার সকাল থেকেই প্রচারে নামল জলপাইগুড়ি প্রশাসন। জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকেরা। বড়দিন থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ির তিস্তা পাড়ে। খাওয়া দাওয়া শেষে নোংরা আবর্জনা ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ। এতে দূষণ ছড়াচ্ছে নদীর পাড়ে। অবস্থার পরিবর্তন আনতে এদিন মহকুমা শাসকের নেতৃত্বে প্রচার অভিযান চালান প্রশাসনের আধিকারিকেরা। বলে গেলেন যে চারিদিকে পরিবেশটা যেন ভালো থাকে, যেন প্যাকেট না ফেলে আমরা নোংরা না করি, পরিবেশের যেন ঠিকঠাক ভারসাম্য বজায় থাকে, এক জায়গায় যেন সবাই সুন্দর করে যেন পিকনিকটা সম্পূর্ণ করা। আর পাখি, হ্যাঁ, পরিযায়ী পাখিরাও আসবে, তাই বললো যে পাখিগুলো যেন ঠিকঠাক আসে, চারিদিকে যেন ঠিকঠাক থাকে, আর মাইকের সাউন্ডটা যেন কম হয়, সাউন্ডটা কম করে যাতে আনন্দ করা হয় পিকনিকে। জোরে মাইক বাজানো এবং মদ্যপানেও নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নদীর পাড়ে ডাস্টবিন, শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন। আমরা আজকে জলপাইগুড়ি শহরের একদম তীরবর্তী যে জায়গাগুলো আছে, নিকটবর্তী মিউনিসিপ্যালিটির কিছুটা স্ট্রিপ আছে আর হরিয়া গ্রাম পঞ্চায়েতের একটা অংশ আছে, তিস্তা নদীর ধারে পিকনিক যেই জায়গাগুলো হয় সেই জায়গাগুলো আমরা দেখছি। ওনাদেরকে অনুরোধ করছি যাতে ওনারা থার্মোকল না ব্যবহার করেন। প্লাস্টিক ইত্যাদি এদিক ওদিক ছড়ানো আছে, সেটা বলা হয়েছে যে আবর্জনাগুলো একটা জায়গায় রাখতে। দিদিরা আছেন হরিয়া গ্রাম পঞ্চায়েতের, ওনারা ওগুলোকে কালেক্ট করে নিয়ে যাবেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ঢালাই রাস্তা নির্মাণের শিলান্যাস।
দীর্ঘদিনের এলাকাবাসীদের দাবি পূরণ করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় 3,28 লক্ষ টাকা ব্যয় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদেউনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাওয়াত মোড় থেকে আব্দুল কায়ুম এর বাড়ি পর্যন্ত 1625 মিটার, বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অসিত মণ্ডলের বাড়ি থেকে ফণি মণ্ডলের বাড়ি পর্যন্ত এবং বাখরাবাদ হাটপাড়া মাধব সিং এর বাড়ি থেকে মুজিবর শেখের বাড়ি পর্যন্ত প্রায় 910 মিটার, কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের কুম্ভীরা মোহনপুর নাজমুল শেখের বাড়ি থেকে ইলিয়াস মাস্টারের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমাদের বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত এই মুহূর্তে পারদেউনাপুরে আছি। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এখান থেকেই আমরা 4টে কাজের শুভ সূচনা আনুষ্ঠানিকভাবে করলাম, যার এস্টিমেট কস্ট হচ্ছে 3,30 লক্ষ টাকা। এবং এখানকার আমাদের বিধায়ক শ্রীমতী চন্দনা সরকার উনি রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে, এবং ওনার উদ্যোগে আজকে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই কাজের শুভ সূচনা করলাম। আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। ওনার আশীর্বাদের হাত আমরা চাই আমাদের মাথার উপরে, যাতে এইভাবে বিশেষ করে ছন্নছড়া যে সকল গ্রাম রয়েছে সেগুলোকে যেন আমরা কানেক্টিভিটি আরও বাড়াতে পারি এবং কানেক্টিভিটি বাড়িয়ে মানুষের পরিষেবা আমরা দিতে পারি, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার যেন মানুষকে আমরা সুবিধা পাইয়ে দিতে পারি, সহজেই যেন তারা বিভিন্ন জায়গায় যেতে পারে। কারণ বৈষ্ণবনগর বিধানসভা এমন একটা বিধানসভা, খুব পিছিয়ে পড়া বিধানসভা। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি 11 সালে আসার পরে এবং আমাদের বিধায়ক চন্দ্রা সরকার আসার পরে এখানে প্রচুর কাজ হয়েছে। সঙ্গে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দনা সরকার সহ একাধিক জনপ্রতিনিধি। দীর্ঘদিনের দাবি ছিল ঢালাই রাস্তার, তাই গ্রামবাসীদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তাগুলির শিলান্যাস করা হলো। গ্রামবাসীরা সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে। আজকে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে টোটাল 4টে রাস্তা, আমাদের পারদেউনাপুর জিপির একটা এবং বাখরাবাদের 2টো আর কুম্ভীরার একটা, টোটাল 4টা রাস্তা আজকে আমরা উদ্বোধন করলাম। সঙ্গে আমাদের মন্ত্রী আছেন, আমাদের সাবিনাদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, আইসি সাহেবও আছেন, প্রধান বিভিন্ন জনপ্রতিনিধিরা আছেন। সকলের উপস্থিতিতে আজকে 4টি রাস্তা আমাদের উত্তরবঙ্গ দপ্তরে আমরা শুভ শিলান্যাস করলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দাবি পূরণ না হওয়ায় হতাশ যাত্রীরা। জলপাইগুড়িতে 100-রও বেশি বেসরকারি বাস চলাচল করে, সেখানে সরকারি বাসের সংখ্যা 42। বেসরকারি বাসের ভাড়া বেশি, সময় লাগে বেশি, এমন নানান কারণে ডুয়ার্স কোচবিহার শিলিগুড়ি রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানোর দাবি দীর্ঘদিনের, কিন্তু বাসের সংখ্যা বাড়ে না বলে অভিযোগ। সরকারি বাসের যেটা দাবি উঠছে বারবার, সকালবেলা এসে দাঁড়িয়ে আছি, এখানে আমার এমার্জেন্সি যাওয়ার দরকার এখন, বিশেষ করে দূরবর্তী যেগুলো বাসগুলো আছে পাওয়া যাচ্ছে না। তো যে এখন আমার দিনাটা যাওয়ার দরকার, গাড়ি নেই কোনো, এখান থেকে স্টেট ট্রান্সপোর্ট থেকে বলছে কোনো গাড়ি, দিনাটার কোনো গাড়ি নেই, কুচবিহার পর্যন্ত যেতে হবে। আমার একজন মারা গেছে, একজন আমার পৌঁছতে হবে, ট্রেনও তো এখন ধরা যাবে না, উত্তরবঙ্গ ছিল, উত্তরবঙ্গ ভাড় হয়ে চলে গেছে। একটা বিভৎস একটা অবস্থা, এখন কী করে পৌঁছাবো, দিনাটা আমার মিসেসও যাবেন। মানে এমনকি জলপাইগুড়ি থেকে কলকাতাগামী বাস না থাকায় প্রয়োজনে শিলিগুড়ি গিয়ে বাস ধরতে হয় যাত্রীদের। আমার নাম প্রদীপ রায়, এখন হলিবাড়ি যাবো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, গাড়িটা এখনো লাগাইনি। তো বেসরকারি গাড়িতে সমস্যা, এখন এখান থেকে তো গাড়ি 8টার পরে গাড়িতে আবার দূর দিয়ে ঘুরিয়ে দেবে, আর এখন গাড়িটা একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। বেসরকারি বাস এখান থেকে তো বেসরকারি বাস গাড়ি নেই এখান থেকে, সরকারি বাসের জন্যই আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হয়। কলকাতা রুটে বাস চালু করা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সেই দাবি পূরণ না হওয়ায় হতাশ যাত্রীরা। আমি শিলিগুড়ি যাচ্ছি, সমস্যা হচ্ছে এনবিএসটিসির বাসের সংখ্যা বাড়ে, আর হচ্ছে একটা বাসের থেকে আরেকটা বাসের যে গ্যাপ, সেই গ্যাপটা প্রায় 15 থেকে 20 মিনিট। সেটা যদি 10 মিনিট অন্তর অন্তর বাস হয় তাহলে ভালো হয়। বাসের কি একটা চাহিদা রয়েছে? অবশ্যই প্রচুর বাসের শর্টেজ রয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ।
দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে স্থানীয় গ্রন্থাগার কর্তৃক ও দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা 29তম বইমেলার উদ্বোধন করা হলো জেলার বুনিয়াদপুর শহরের ফুটবল ময়দানে। সোমবার বিকেলে মহা সাড়ম্বরে ও আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এই বইমেলার উদ্বোধন করা হয়। 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর শহরের ফুটবল ময়দানে। 29তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় উপস্থিত ছিলেন রাজ্য গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, চেয়ারপারসন কমল সরকার, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হওয়া উচিত ছিল, আগেও হয়নি, কয়েক বছর পরে হয়েছে, কিন্তু যাই হোক 19 বছর আর 22 বছর পরে যে কোনো একটা বছর পরেই হয়েছে। তবে এটা খুব এখন সময়োপচিত, কারণ বুনিয়াদপুরে যে কলেবর ছিল, ভৌগোলিক অবস্থান ছিল, সেটা একদম পুরোপুরি প্রায় চেঞ্জ হয়ে গেছে। সুতরাং নতুন বুনিয়াদপুরে বইমেলা এটা নিঃসন্দেহে আমার মনে হয় উপযোগী এখানকার মানুষের পক্ষে বইমেলাটা, এবং এর দ্বারা উপকৃত হবে মানুষ খুব। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 29তম জেলা দক্ষিণ দিনাজপুর বইমেলার শুভ উদ্বোধন করেন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, কোথাও না কোথাও 2011 সালে রাজ্যের মসনদে বসার পর রাজ্যের মৃতপ্রায় গ্রন্থাগারগুলির উন্নতি সাধন হচ্ছে এবং প্রত্যেক বছরই রাজ্যের 24টি জেলাতে বইমেলা সংঘটিত হচ্ছে। অন্যদিকে ইন্টারনেটের ভিড়ে মানুষের বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করছে। অন্যদিকে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ 3টি শহর অর্থাৎ জেলা সদর শহর বালুরঘাট, গঙ্গারামপুরের পাশাপাশি বুনিয়াদপুরে এই বইমেলা হচ্ছে। আগামীতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে বইমেলা পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা শুরু করা হয়েছে। গোটা রাজ্যের পাশাপাশি জেলার গ্রন্থাগারগুলির উন্নতিকরণে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ইন্টারনেটের যুগে 8 থেকে 80 সকলকে বইমুখী করতে রাজ্য সরকারের অনুপ্রেরণায় এই বইমেলার চিন্তা ভাবনা। একটা কারসাজি বলতে পারো, চাল বলতে পারো, মোবাইল কোম্পানির প্রযুক্তি, তারা নেশার মতন এই যন্ত্রকে ঢুকিয়ে দিয়েছে। কুফলটা পড়ে আমার কাছে অনেক বিজ্ঞানসম্মতরা আসেন, তার মধ্যে ডাইরেক্ট দেখছে এর ম্যাগনেটটা সবসময় তাকে চোখের ক্ষতি করে দেবে, যে ক্ষতিটা মানে শুধরাবার কোনো জায়গা থাকবে। ব্যবহার হোক, কিন্তু মোবাইল ছাড়া চলবে না। লেখাপড়া তো মোবাইল শেখায় না। ভারতের বিচারপতি মোবাইল শিখে চিফ জাস্টিস হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।